নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক দল সব জায়গায় কিন্তু নিজেদের মতো করে একটা প্রার্থী তালিকা প্রকাশ করেছে, কেউ পূর্ণাঙ্গ কেউ আংশিক। আমাদের রাজ্যে শুধুমাত্র টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এবং বিজেপি এখনো চেষ্টা করছে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ যতক্ষণ না প্রার্থী তালিকা প্রকাশ করে ততক্ষণ কিন্তু বিজেপি আর প্রার্থী তালিকা প্রকাশ করবে না, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। বিজেপি ইতিমধ্যে 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তার মধ্যে একজনের নাম বাদ পড়েছে, অর্থাৎ ও দাঁড়াতে চাইছে না। বলা যেতে পারে 19টি, বাদ বাকি রয়েছে 23টি। এই 23টি লোকসভা কেন্দ্রে একটা নতুন চমক বলা যেতে পারে। গত রাত্রে দিল্লিতে একটা বৈঠক হয়েছে, অর্থাৎ এই 23টি লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী দিলে জয়ী হতে পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সিপিআইএম বা আইএসএফের সঙ্গে লড়াই করতে পারবে, সেই 23 জনের নাম নিয়ে একটা ধোঁয়াশা এবং একটা জোট, এবং সেই জোট মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ বাকি 23টি লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে, কে কোথায় থেকে টিকিট পাচ্ছে তার নাম আমি বলছি। এবং তার আগে বলি যে আমাদের রাজ্যে 20টি লোকসভা কেন্দ্রে যে বিজেপির প্রার্থী তালিকা আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে নাম বলবো। এবং ইতিমধ্যে এই মুহূর্তে সূত্র মারফত খবর পেলাম যে আমাদের রাজ্যে 12টি লোকসভা কেন্দ্রে কংগ্রেস নিজেদের প্রার্থী দেবে এবং 30টি লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী থাকবে। অর্থাৎ বলা যেতে পারে জোট, ইন্ডিয়া জোট হয়ে কংগ্রেসের হয়ে, ইন্ডিয়া জোটে বা ইন্ডিয়া এলায়েন্সে কংগ্রেসের হয়ে আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 12টি কেন্দ্রে কিন্তু 12টি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের 12টি প্রার্থী থাকবে এবং 30টি প্রার্থী থাকবে সিপিআইএম এর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হচ্ছে নৌসাদ সিদ্দিকী, ক্ষমা করবেন, টিএমসির প্রার্থী হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং আইএসএফ এর প্রার্থী হচ্ছে নৌসাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কার সঙ্গে কার লড়াই, স্বচ্ছ মুখকে আমি দুটো নাম বলছি, নৌসাদ সিদ্দিকী না অভিষেক ব্যানার্জি। এই দুটো প্রার্থীর মধ্যে আপনারা কাকে চাইছেন, কে ভালো প্রার্থী, কে আপনাদের পাশে থাকবে, আপনারা কাকে ভোট দেবেন, বা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জনসাধারণ ভোটাররা কাকে বেশি পছন্দ করে, আপনি কাকে পছন্দ করছেন, অভিষেক ব্যানার্জি না নৌসাদ সিদ্দিকী? কমেন্ট করে জানাবেন তো। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস কোটি আসন পেতে পারে, বিজেপি কোটি আসন পাবে, বাম কংগ্রেস বা আইএসএফ কোটি আসন পেতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন তো। আমরা একটা ওপিনিয়ন পোল চালিয়েছিলাম এবং TV9 যেটা হিন্দি নিউজ চ্যানেল আছে তারাও কিন্তু ওপিনিয়ন পোল চালিয়েছে। আমাদের রাজ্যে 25টি আসন পেতে পারে বিজেপি, এমনটাই কিন্তু তারা বলছে, আমরা না। এবং আমরা যেটা সমীক্ষা চালিয়েছি এবং পিকে সমীক্ষা চালিয়েছে, 21 থেকে 22টি আসন পেতে পারে বিজেপি, সিপিএম কংগ্রেস 3টি এবং বাদবাকি টিএমসি, এমনটা কিন্তু ওপিনিয়ন পোল বলছে। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন দল কোটি আসন পাবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলটি আপনাদের, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন, ইচ্ছা না হলে সাবস্ক্রাইব করবেন না, কিন্তু নতুন নতুন তথ্য, ভালো ভালো খবর, প্রাইমারি টেট, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, রাজনৈতিক খবর এবং দেশ বিদেশের বিশ্বের সমস্ত আপডেট খবর আমার চ্যানেলে পেয়ে যাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে বলি যে 20টি লোকসভা কেন্দ্রে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, তার নাম হালকাভাবে বলে দিই, তারপরে 23টি লোকসভা কেন্দ্রে কে কে দাঁড়াবে তার নাম বলবো। প্রথমে আসছে কোচবিহার। কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিক দাঁড়িয়েছে, অর্থাৎ তারা সেই টিকিট পেয়েছে। 2019 সালে তিনি কিন্তু জিতেছিলেন, মাত্র 3% ভোট বেশি পেয়ে, শতাংশের হারে 3% ভোট বেশি পেয়ে তিনি কিন্তু জয়ী হয়েছিলেন 2019 সালে, আপনারা সবাই জানেন। এবার কোচবিহারে নিশীথ প্রামাণিককে টিকিট দেওয়া হয়েছে। বালুরঘাট লোকসভা কেন্দ্র সুকান্ত মজুমদার, উত্তর মালদহ লোকসভা কেন্দ্র খগেন মুর্মু, দক্ষিণ মালদহ শ্রীরূপা মিত্র চৌধুরী, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র মনোজ টিগ্গা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র গৌরী শঙ্কর ঘোষ, জয়নগর অশোক কান্ডারি, যাদবপুর লোকসভা কেন্দ্র অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সিপিএমের প্রার্থী হয়েছে সৃজন ভট্টাচার্য,
টিএমসির প্রার্থী হয়েছে সায়নী ঘোষ। খুব সেন্সিটিভ লোকসভা কেন্দ্র এবং খুব প্রেস্টিজ সিট এটা। যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে পছন্দ করছেন, কে জিততে পারে? সায়নী ঘোষ, না সৃজন ভট্টাচার্য, না বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়? কমেন্ট করে জানান তো। খুব টাফ। এই যে আমরা ওপিনিয়ন পোল চালিয়েছি, যাদবপুর, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, এই 3টি লোকসভা কেন্দ্রের ওপিনিয়ন পোল একেবারে কিন্তু 50-50। কে হারবে কে জিতবে কেউ বলতে পারছে না, আমরাও বলতে পারছি না, ওপিনিয়ন পোল বলতে পারছে না। যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে। হুগলি লোকেট চ্যাটার্জি, পুরুলিয়া জ্যোতির্ময় মাহাতো, বাঁকুড়া লোকসভা কেন্দ্র সুভাষ সরকার, বহরমপুর লোকসভা কেন্দ্র নির্মল সাহা, আসানসোল লোকসভা কেন্দ্র পবন সিনহা, রানাঘাট লোকসভা কেন্দ্র জগন্নাথ সরকার, বনগাঁ লোকসভা কেন্দ্র শান্তনু ঠাকুর, হাওড়া রথিন চক্রবর্তী, কাঁথি লোকসভা কেন্দ্র সৌমেন্দু অধিকারী, ঘাটাল লোকসভা কেন্দ্র হিরণময় চট্টোপাধ্যায়। ঘাটালে দাঁড়িয়েছে টিএমসির প্রার্থী দেব, অর্থাৎ দীপক অধিকারী। সব থেকে প্রেস্টিজ সিট ঘাটাল, হট সিট বলা যেতে পারে। যদি হেরে যায় দেব তাহলে কিন্তু মুখ দেখাতে পারবে না। ঘাটাল লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেবারে সেন্সিটিভ লোকসভা কেন্দ্র, প্রেস্টিজ সিট বলা যেতে পারে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র সৌমিত্র খাঁ, টিএমসির প্রার্থী, তার প্রাক্তন ওয়াইফ, নাম বলছি না। বোলপুর লোকসভা কেন্দ্র প্রিয়া সাহা। এই হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে 20 জন বিজেপির প্রার্থী অ্যানাউন্স করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং আরও একজন বাদ একজন দাঁড়াতে চাইছে না। আরও 23টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা আগামীকালকে প্রকাশ করবে, এমনটা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু আরেকটি খবর আমার কাছে রয়েছে, যতক্ষণ না আইএসএফ বা বাম কংগ্রেস ফাইনালভাবে প্রার্থী তালিকা প্রকাশ করে ততক্ষণ বিজেপি আর প্রার্থী তালিকা প্রকাশ করবে না, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারছি। কিন্তু দিল্লিতে যেটা বৈঠক হয়েছে গত রাত্রি, অর্থাৎ 23টি লোকসভা কেন্দ্রে কাকে কাকে টিকিট দিলে জিততে পারবে তারা, সেই নামগুলো আমরা পেয়েছি। প্রথম নাম রয়েছে মিঠুন চক্রবর্তী, দ্বিতীয় নাম রুদ্রনীল ঘোষ। তারপরে নামগুলো বলছি আমি। কৃষ্ণনগরে রানিমা অমৃতা রায়, রাহুল সিনহার নাম রয়েছে, দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে, খানিকটা সংশয় রয়েছে তাপস রায়কে নিয়ে এবং অর্জুন সিংকে নিয়ে। দল বদলু নেতা নেত্রীদের টিকিট দেবে বিজেপি, এই নিয়ে কিন্তু ঝামেলা। আমি খানিকক্ষণ আগেই বলেছি কিছুটা ধোঁয়াশা রয়েছে, কিছুটা জোট রয়েছে, এই নিয়ে কিন্তু ঝামেলা। এই দল বদলু কোনো নেতা নেত্রীকে আমরা টিকিট দেব না, বিজেপির কিছু নেতা নেত্রী বলছে, এবং কেউ কেউ বলছে যে না, যদি সিটগুলো জিততে চায়, আসনগুলো যদি জিততে হলে কোনো কোনো ক্ষেত্রে দিতে হয়। এই নিয়ে একটা ঝামেলা দিল্লিতে। তো এই নামগুলো কিন্তু আমরা পেয়েছি, এদের মধ্যেই দাঁড়াবে 100% আপনারা মিলিয়ে নেবেন, এরাই টিকিট পাবে। হয়তো 2-1টা নাম বাদ পড়তে পারে দল বদলুগুলো। তারপরে নাম রয়েছে প্রিয়াঙ্কা টিপডেওয়াল, অগ্নিমিত্রা পোল, মধুসন্ধ্যা কৌর, তাপস রায়, কৌস্তব বাগচির নাম রয়েছে, রাজর্ষি লাহিড়ী টিকিট পাচ্ছে। এই কোটা নাম আপাতত আমরা পেয়েছি। এবং আরেকটি বড় ঘোষণা, আমাদের রাজ্যে যে 12টি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের নিজের প্রার্থী দিচ্ছে, সেই 12টি লোকসভা কেন্দ্রের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, চ্যানেলটি আপনার, স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো কমেন্ট করবেন। আমরা প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি, প্রত্যেকটা কমেন্ট আমাদের যারা টেকনিশিয়ানরা রয়েছে তারা পড়ে, তারা রিপ্লাই দেয়। কোনো দোষ ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আচ্ছা, কংগ্রেসের প্রার্থী অর্থাৎ কোন কোন লোকসভা কেন্দ্রে কংগ্রেস নিজের প্রার্থী দিবে? প্রথম হচ্ছে বহরমপুর, অধীরবাবু দাঁড়াচ্ছে,
আপনারা সবাই জানেন। এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান টিএমসির প্রার্থী হচ্ছে। সেখানে কে জিতবে আপনারা কমেন্ট করে জানান তো, খুব সেন্সিটিভ বুথ। উত্তর মালদহ মোস্তাক আলাম নতুন প্রার্থী টিকিট পাচ্ছে। দক্ষিণ মালদহের টিকিট পাচ্ছে ঈশা খান। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসে নিজের প্রার্থীর টিকিট দেবে। আমি লোকসভা কেন্দ্রের নামগুলো বলছি, প্রার্থীর নাম আমি পরে বলবো, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, দার্জিলিং, পুরুলিয়া, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, উলুবেরিয়া, এই কোটি লোকসভা কেন্দ্রে কংগ্রেস নিজের প্রার্থী দিচ্ছে। এই হচ্ছে আজকের খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং প্রাইমারি টেট নিয়ে একটা বড় খবর পেয়েছি যে প্রাইমারি টেট 2014 থেকে টাকা পয়সা নিয়ে বহু চাকরি হয়েছে, রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে, ওএমআরসির জালিয়াতি হয়েছে। সিবিআই যা তথ্য পেশ করেছে কলকাতা হাইকোর্টে, আমি আপনাদের সামনে তুলে ধরবো না, খানিকটা পরের ভিডিওতে খানিকটা তথ্য তুলে ধরবো। এবং নিজেই সিবিআই এবং ইডি বলেছে সম্পূর্ণ তথ্য সবার সামনে তারা প্রকাশ করবে না, শুধুমাত্র জাজকেই দেবে। এবং তারা বলছে যে বেশিরভাগ চাকরি কিন্তু ইললিগালভাবে হয়েছে, সে টাকা পয়সা দিয়ে হোক, রিক্রুটমেন্ট স্ক্যাম হোক, বা ওএমআরসির জালিয়াতি হোক। তো যাই হোক 2014 প্রাইমারি টেট থেকে বহু চাকরি বাতিল হবে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে বহু চাকরি বাতিল হবে। এবং এসএসসি 2016 নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছেন তারা রাতে আর ঘুমোতে পারবেন না, 100% তাদের চাকরি বাতিল হবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।